হাজারো বাস্তুচ্যুত সিরীয় কুর্দি এখনও শিবিরে আটকে আছেন, সংঘাতের বহু বছর পরেও। অনেকে বলছেন নিরাপত্তা ও সম্পত্তির অভাব তাদের ফেরার পথে এখনও বড় বাধা। তুরস্ক সমর্থিত অভিযানে রাস আল আইন দখলের ৬০ বছর বাদেও হাজারো কুর্দি পরিবার হাসাকেহ শিবিরে বাস্তুচ্যুত। বাসিন্দারা বলছেন সশস্ত্র গোষ্ঠীগুলোর দখলে থাকা বাড়ির পরিস্থিতি উন্নত হওয়ার আশ্বাস মিললেও তারা ফিরতে পারছেন না। বাস্তুহারাদের মতে ভয় ও নিরাপত্তাহীনতা এখনও তাদের ফিরতে দিচ্ছে না। তুর্কি সমর্থিত গোষ্ঠীগুলো আমাদের বাড়িতে থাকায় আমরা ফিরতে পারছি না, কারণ সেখানে এখনো অপহরণ ও অনিরাপত্তা বিরাজমান। আমরা শুধু ভয়হীনভাবে নিজেদের বাড়িতে ফিরতে চাই। দশকের বেশি সময় ধরে চলা সংঘাতের পর সিরিয়া জুড়ে প্রায় ৫.৫ মিলিয়ন মানুষ এখনও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। তালেই শিবিরে অনেক পরিবার স্থায়ী সমাধানের আশায় তাঁবুর পাশে কাদামাটির ইট দিয়ে আশ্রয় বানিয়েছে, যাতে তারা বাড়ি ফিরতে পারে। বাসিন্দাদের দাবি অন্যরা তাদের সম্পত্তি দখল করেছে। দলগুলো আমাদের বাড়িতে থাকছে আর বলছে আমরা ফিরতে পারবো না। যারা থাকছে তাদের যাওয়ার জায়গা নেই, তাই তারা বাড়ি ছাড়ছে না। ফোনে বলে তোমরা ফিরতে পারবে না, এগুলো এখন আমাদের। রাস আল আইনের বাসিন্দাদের ফেরা এবছরের শুরুতে সিরিয়ার কুর্দি প্রশাসন ও দামাস্কাসের চুক্তিতে ছিল। কিছু পরিবার আফরিনে ফিরলেও নিরাপত্তা ও সম্পত্তি বিরোধের কারণে অনেকের ফেরা বিলম্বিত হচ্ছে। বাস্তুহারাদের দাবি জীবন পুনর্গঠনে তাদের ক্ষতিপূরণ ও নিরাপদ প্রবেশাধিকার প্রয়োজন। ৭ বছর ধরে আমরা বাস্তুচ্যুত। আমাদের চাওয়া রাস আল আইনে নিজ বাড়িতে ফেরা ও সম্পত্তি ফিরে পাওয়া। আমাদের এমন ক্ষতিপূরণ প্রয়োজন যা গ্রামে ফিরে ঘরবাড়ি পুনর্নির্মাণ ও জীবন নতুন করে শুরু করতে সাহায্য করবে। হাজার হাজার বাস্তুচ্যুত কুর্দি পরিবারের জন্য বাড়ি ফেরা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতির চেয়েও বেশি কিছু। নিরাপত্তা ও সম্পত্তি বিরোধ না মেটা পর্যন্ত অনেকে ক্যাম্পেই থাকছেন, এই আশায় যে একদিন সব ঠিক হবে।